আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আপনি আপনার বাসায় থাকা উপকরণ দিয়ে কিভাবে খুব সহজে এরকম মুচমুচে এবং ক্রিসপি চিকেন ফ্রাই তৈরি করতে পারেন, আমি আজকে তাই দেখাবো। তো চলুন শুরু করি। চিকেন ফ্রাই রেডি করার জন্য আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি। চিকেনগুলোকে আমি এইভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি এবং লেগ পিসগুলোকেও আমি এভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি, দেখেন, যাতে করে মশলা এর ভিতর খুব সহজেই ঢুকতে পারে। তাই এখন দেখে নিচ্ছি যে কি মশলা আমি ব্যবহার করব। আমি এখানে পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি আদা বাটা, রসুন বাটা, গরম মশলা গুঁড়ো এবং শুকনো মরিচের গুঁড়া। লবণ, লেবুর রস। এখন মাখিয়ে নেওয়ার প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। আমি এখানে 6 পিস চিকেন নিয়ে নিয়েছি। এর সঙ্গে পেঁয়াজ কুচি দিয়ে নিলাম, আদা বাটা দিয়ে দিলাম 1 চামচ, রসুন বাটা 1.5 চামচ, গরম মশলা বাটা 1/2 চা চামচ, মরিচের গুঁড়ো 1 চা চামচ, দিয়ে নিচ্ছি লবণ 1 চা চামচ। আপনারা আপনাদের স্বাদ মতন লবণ ব্যবহার করবেন। এবং দিয়ে নিলাম লেবুর রস। আপনারা অবশ্যই লেবুর রস ব্যবহার করবেন। এরপর মশলার সঙ্গে চিকেনগুলোকে খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। আমি এই মশলার সঙ্গে চিকেনগুলোকে মাখিয়ে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা রেস্টে রেখে দিব। আপনাদের কাছে যদি এত সময় না থাকে তাহলে আপনারা মিনিমাম 15 থেকে 30 মিনিট রেস্টে রেখে দিবেন, তারপর চিকেনগুলোকে ভাজবেন। চিকেনগুলোকে ভাজার জন্য আমি আরেকটা উপকরণ তৈরি করে নিচ্ছি। এখানে আমি চালের গুঁড়ো নিয়ে নিয়েছি 1 কাপ। চালের গুঁড়ো না থাকলে আপনারা আটা ব্যবহার করতে পারেন, তবে চালের গুঁড়ো দিলে চিকেনগুলো বেশি ক্রিস্পি হয়। মরিচের গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচ, লবণ 1/2 চা চামচ, ভাজা গরম মশলা গুঁড়ো 1 চা চামচ, হলুদ দিলাম 1 চা চামচ, এখন এগুলোকে মিক্স করে নিচ্ছি। আমি প্রায় 1.5 ঘন্টা পরে চুলায় যে কড়াই বসিয়ে দিয়ে তেল গরম করতে দিছি। এখন আমি চিকেনগুলোকে ভেজে নেব। যে আটা মিক্স করলাম তাতে চিকেনগুলোকে, এই যে চিকেনটাকে দিয়ে মাখিয়ে নিচ্ছি। প্রথমে খুব ভালো করে আটার সঙ্গে চিকেনগুলোকে একটু মাখিয়ে নিতে হবে। আর এদিকে আমার তেল গরম হয়ে গেছে, আমি তেলে ছেড়ে দেব। আপনারা একটু ভালো করে উল্টা পাল্টায় মাখিয়ে নেবেন। আমি আরও একটা লেগ পিস দিয়ে দেবো এখানে। এই যে দিয়ে দিলাম, দিয়ে আমি ঢাকনা দিয়ে দিলাম এবং চুলার আঁচটা রাখবেন হচ্ছে মিডিয়াম লোতে। 2 মিনিট পরে আমি ঢাকনা তুলে
চিকেনগুলোকে উল্টাই দিব। শুরুর দিকে চুলা আঁচটা একটু লো রাখার চেষ্টা করবেন, এতে করে চিকেনগুলো ভিতর থেকে ভালোভাবে হয়ে আসবে। এই যে চিকেনগুলো একটা সুন্দর কালার চলে আসছে, দেখতে পারতেছেন। আমি এই চিকেনগুলোকে প্রায় 4-5 মিনিট এভাবে ভাজতেই থাকবো। এভাবে উল্টায় পাল্টায় ভাজতেছি। চিকেনে কিন্তু একটা সুন্দর কালার চলে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবার একটা সুন্দর গন্ধও আসতেছে। আমার চিকেনগুলো হয়ে গেছে, আমি এখন তুলে নিচ্ছি। আমি বাকি চিকেনগুলো এভাবে প্রায় ভেজে নেব। এই যে ভাজার পর আমার চিকেন ফ্রাই তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর দেখা যাচ্ছে। খেতেও অনেক টেস্টি এই রেসিপিটা, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর এরকম আরও সহজ রেসিপি পেতে প্লিজ একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা। থ্যাংক ইউ।